হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব 2025-এর মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন নিয়ে। তো তোমরা যে সাজেশনগুলো দেখেছিলে সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে উপপাদ্য প্রয়োগ যেগুলো বলেছিলাম সেগুলো কমন এসছে। তার সাথে বড় কোশ্চেন বা শর্ট কোশ্চেনও বেশ কয়েকটা কমন এসছে। তবে তোমাদের এবারে বেশ কয়েকটা প্রশ্ন ভুল এসেছিল, সেগুলোর জন্য তোমরা নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখো, আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব এগুলো তোমাদের সবার তো একই রকম মিলবে না, বেশ কয়েকটা প্রশ্ন উল্টোপাল্টা রয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই পেয়ে যাবে। দেখো, একেরটাতে কি রয়েছে, a:2 = b:5 হলে a b এর কত পার্সেন্টের সাথে সমান হবে। তো দেওয়া রয়েছে a:2, সেটাকে আমরা লিখতে পারি a/2 আর b:5টাকে লিখতে পারি b/5। তাহলে বলছে a b এর কত পার্সেন্টের সাথে সমান হবে, তাহলে এখান থেকে a সমান আমরা কত লিখতে পারি 2b/5। এবার 2b/5টাকে যদি 2b/5 ইন্টু 100% করি তাহলে পার্সেন্ট হয়ে যাবে এখানে। তাহলে দেখো 5 20 তে 100 সমান হচ্ছে বি ইন্টু কত হচ্ছে 40%, তার মানে বি এর 40%-এর সাথে সমান হবে। তাহলে একেরটা অ্যান্সার হচ্ছে কত, 40%। দুইটাতে কি রয়েছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য sec θ 1 আর tan θ, θ not equal to 90 ডিগ্রি। এখানটা ভুল রয়েছে, θ not equal to 90 ডিগ্রি এটা হবে না, তো এটার জন্য আশা করছি তোমরা নাম্বার পেয়ে যাবে। তাহলে এখানে কি বলা রয়েছে দেখো, তিনটি বাহু হচ্ছে sec θ 1 আর tan θ। তো যদি এরকম একটা ত্রিভুজের বাহু হয়, এটা 1 হয়, এটা tan θ হয় আর এটা sec θ হয়, তাহলে দেখো এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে সম্পর্ক হবে 1 + tan² θ = sec² θ। এটা আমরা জানি যে sec θ tan θ এর মধ্যে এটা সম্পর্ক। তাহলে এটা যেহেতু হচ্ছে, তাহলে ত্রিভুজের দুটো বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার পেয়ে যাচ্ছি। লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তার মানে অবশ্যই থিটার মান কত, থিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। তার মানে অপশন হচ্ছে কোনটা, ডি এরটা। এরপরে 3-এ কি রয়েছে দেখো, 3-এ রয়েছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো রয়েছে 27 31 46 52 x y + 2 71 79 85 আর 90, এদের মধ্যমা হচ্ছে 64। তাহলে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, বাঁ দিক থেকে 4টা আর ডান দিক থেকে 4টা বাদ দিলে মাঝে দুটো সংখ্যা থাকছে যাদের গড়টা হবে মধ্যমা x আর y/2। তাহলে x + y/2/2 সমান মধ্যমা দেওয়া রয়েছে দেখো 64। এখান থেকে যদি আমরা মানটা বার করি কত পাবো, x + y+2 সমান কোনাকুনি গুণ করলে দিকটা হবে 128, বা এখান থেকে পাবো x + y সমান 128-এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 126। অপশন রয়েছে দেখো বি তে, তাহলে 3-এরটা হচ্ছে বি। ঠিক আছে, এবার 4-এ কি বলা রয়েছে, বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ। আমরা ফর্মুলা কি জানি, I সমান জানি PRT/100, যেখানে Pটা হচ্ছে আসল, এখানে আসল কত টাকা, y টাকা, ইন্টু সুদের হার দেখো দেওয়া রয়েছে x%, সময় দেওয়া রয়েছে z মাস। তো এই যে মাসটা রয়েছে, মাসের জন্য এখানে কি হবে, একটা 12 হবে, আর PRT/ নিচে তো একটা 100 হয়, 100 হয়, তাহলে z/12 সমান কত হচ্ছে, গুণটা করলে হবে x y z বাই নিচে হবে 1200 বা 1200। অপশন দেখো রয়েছে এ তে। দেখো 5টাতে কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এসি যে জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ওসিবি এর মান। তাহলে ছবিটা প্রথমে এঁকে নিই। একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তার এবি হচ্ছে ব্যাস, এটা এবি হচ্ছে ব্যাস, মাঝে ও হচ্ছে কেন্দ্র, এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই এসি জ্যা একটা, সেটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে এসি। তাহলে বলছে ওসিবি এর মান কত, ওসি এটা হচ্ছে সি, তাহলে ওসিবি এটা যোগ করতে হবে, এই কোণটার মান কত। তো দেখো এখানে কোণ এসিবি কত হবে, কোণ এসিবিটা হবে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো, পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এদিকে যদি এখানটা 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব, এটা কত হবে, কোণ বিওসি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ একটা সরলরেখার উপর মোট 180 ডিগ্রি কোণ হয়, বিয়োগ করলে পাচ্ছি 120 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আবার এখানে ওসি আর ওবি সমান, ওসি আর ওবি সমান হলে ওদের বিপরীতে যে কোণগুলো রয়েছে তারাও সমান হবে, অর্থাৎ এখানে বি কোণটা আর সি কোণটা সমান হবে, তাহলে কোণ ওসিবি সমান হয়ে যাচ্ছে, এটা আমাদের কাজে লাগছে না, সমান হচ্ছে কত, 180 মাইনাস 120/2 সমান সমান কত হবে, তার মানে উপরে 60/2 সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো 30 ডিগ্রি। এবার 6-এ কি রয়েছে,
ছয় দেওয়া রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। একটা চোঙ রয়েছে, একটা অর্ধগোলক রয়েছে, ব্যাসার্ধ সমান আর তাদের আয়তনও সমান। তাহলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? অর্ধগোলকটার বেশি হবে। তাহলে এদের ব্যাসার্ধ সমান আয়তন সমান, তার মানে অর্ধগোলকের আয়তন কত হয়? 2/3 পাই আর কিউ। আর চোঙের চোঙের আয়তন কি হয়? চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, বা এখান থেকে পাই আর পাই কেটে গেল, আর স্কোয়ার আর কিউব কেটে এখানে একটা আর থাকলো। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? আর সমান পাচ্ছি 3h/2। ঠিক আছে, আর এর মানটা যেটা হচ্ছে আমাদের অর্ধগোলকটার ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ নয়, হ্যাঁ অর্ধগোলকের ব্যাসার্ধ এটা। এবার দেখো, যেহেতু অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ সেটাই উচ্চতা, এর ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতাও আর হবে, যেহেতু অর্ধগোলক, তার মানে অর্ধগোলকটার উচ্চতা আমরা ধরতে পারি 3h/2। তাহলে শতকরা যখন কত বেশি হবে জিজ্ঞাসা করবে, তখন আমরা কি করব? উপরে করতে হয় বিয়োগ, দুটো যেটা যার থেকে যেটা বেশি সেটা বিয়োগ করতে হয়, ডিভাইডেড বাই নিচে হয় যেটা প্রথমের উচ্চতা, মানে যার থেকে বেশি সেটা, ইন্টু এখানে হবে 100। ঠিক আছে, ওপরটা বিয়োগ করলে পাবে দেখো 3h - 2h/2, অর্থাৎ h/2 হয়ে যাবে, ইন্টু এই যে এইচটা সেটা উপরে গুণ হিসেবে মানে গুণ করলে 1/8 হয়ে যাবে, আর তার সাথে ইন্টুতে একটা 100 রয়েছে, এইচ কেটে যাচ্ছে, 2×50 হচ্ছে 100, তাহলে কত হচ্ছে? 50%। বা তাহলে অ্যান্সার কোথায় রয়েছে? দেখো অ্যান্সার রয়েছে বি তে, ছয়েরটা হবে বি। এবার আমরা শূন্যস্থান পূরণগুলো দেখি। দেখো কি রয়েছে? x × 4 - √3 = y × 4 + √3 = 1 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা কত পাবো? x সমান পাবো 1/4 - √3, আর y সমান পাবো 1/4 + √3। এটাকে যদি দুটোকেই করণী নিরসন করি তাহলে এটার উপরে কত দিয়ে গুণ হবে? 4 + √3 দিয়ে, আর নিচটা হবে 4² - 3 মানে 16 - 3, অর্থাৎ কত? 13। একইভাবে এটাও করণ নিরসন করলে উপরে হবে 4 - √3 আর নিচে হবে 13। এবার মান চাইছে আমাদের x² + y² এর। x² + y² কত হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তখন দুটোর থেকে 13² কমন চলে আসবে, 1/13²। ভেতরে হবে 4 + √3 এর হোল স্কোয়ার প্লাস 4 - √3 এর হোল স্কোয়ার সমান নিচে 1/13² মানে কত? 169, ইন্টু এখানটা কত হবে? এখানটা দেখো a + b তার হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ারের সূত্র চলে আসছে, যেটা হচ্ছে 2 × a² + b²। তাহলে 2 × a² মানে হচ্ছে 4 × 4 = 16 প্লাস b² মানে হচ্ছে √3² মানে 3। তাহলে এখানে কত হচ্ছে? 16 আর 3 = 19, 19 আর 2 = 38। তাহলে এটা হচ্ছে 38/169। ঠিক আছে, 1 নম্বরের হিসেবে অঙ্কটা একটু বড় কিন্তু এটা। এবার দুইয়েরটাতে বলা রয়েছে sin² θ + 2x cos² θ = 1 হলে x এর মান কত? দেওয়া রয়েছে sin² θ + 2x cos² θ = 1। এখান থেকে কত পাবো? 2x cos² θ সমান বলতে পারবো 1 - sin² θ। 1 - sin² θ সমান কত? cos² θ। দুদিক থেকে cos² চলে গেলে 2x সমান হচ্ছে 1, বা x সমান কত হচ্ছে? 1/2। তার মানে x এর মান কত হলো? 1/2। পরেরটাতে বলেছে p + q সংখ্যক সংখ্যার গড় x, এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় হচ্ছে y। তাহলে দেখো p + q, এই যে p + q সংখ্যার গড়টা দেওয়া রয়েছে x, তার মানে এদের সমষ্টি কত হবে? p + q সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি মানে হচ্ছে গড় আর যতগুলো সংখ্যা সেটা গুণ, তার মানে হচ্ছে x × p + q। তার মধ্যে আবার p সংখ্যক সংখ্যার গড় বলা রয়েছে y, তার মানে p সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে py। ঠিক আছে, তাহলে p + q সংখ্যার সমষ্টি হচ্ছে এটা, তার মধ্যে p এর সমষ্টি হচ্ছে এটা, তাহলে q সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? মোট সমষ্টির থেকে p এর সমষ্টিটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তার মানে কত হচ্ছে? x × p + q - py। এটা হচ্ছে q সংখ্যক সংখ্যার সমষ্টি, তার মানে গড় কত হবে? এইটা বাই q। ঠিক আছে, তাহলে q সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x × p + q - py বাই q। পরেরটা 4টাতে কি বলা রয়েছে দেখো, একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল, তাহলে আমন, পিন্টু আর ডেভিডের মূলধনের অনুপাত। এবার এখানে দুটোর সঙ্গে আমনের সম্পর্ক রয়েছে, তাহলে আমরা আমনেরটা ধরে নেব। আমনের যদি x হয় তাহলে পিন্টু হচ্ছে তার 1.5 গুণ, 1/1 অর্থাৎ 3/2 গুণ, তাহলে 3/2 × x, এটা হবে পিন্টুর। আর ডেভিড হচ্ছে আমনের 2.5 গুণ, 2.5 গুণ মানে 2/1 অর্থাৎ 2 2 4 আর 1 5, 5/2x। ঠিক আছে, তাহলে সবগুলোর থেকে দেখো এক্সটা কেটে গেল, আর 2 দিয়ে গুণ করলে এটা হবে 2:3:5। এরকম অঙ্ক আমরা আগে করেছিলাম, তাই তো? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2:3:5। দেখো এবার 5-এর যে প্রশ্নটা রয়েছে এটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, আমরা ঠিক উল্টোটা করেছিলাম।
একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। আমরা করেছিলাম যে যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে আমরা কটা সাধারণ স্পর্শক পাই? তিনটে পাই, ঠিক আছে। তাহলে এখানে তো সরল বা তির্যক কিছু বলা নেই, মোট তিনটে, দুটো তো তির্যক মানে হ্যাঁ দুটো সরল, মানে তিনটেই সরল, এখানে তিনটেই সরল হচ্ছে। তাহলে এটা কি করবে? পরস্পরকে বহিঃস্পর্শ করবে, এটা হবে বহিঃস্পর্শ। ছয়ে বলা রয়েছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। একটা অর্ধগোলক রয়েছে, অর্ধগোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। তো এটার থেকে যখন আমরা শঙ্কুটা কেটে নেবো কিভাবে কাটবো? ঠিক এইভাবে। তার মানে এই যে শঙ্কুটা কেটে নিচ্ছি তারও ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতাও হচ্ছে আর, তাহলে তার আয়তন কত হবে? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ হয়, কিন্তু এখানে এইচ মানে আর অর্থাৎ ব্যাসার্ধ, তার মানে গুণ করলে হচ্ছে পাই আর কিউব বাই 3, ঠিক আছে। এবার আমাদের রয়েছে সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে একটা কি রয়েছে দেখো, প্রথমে আমার এখানে যেটা রয়েছে 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান কত? তো আমরা প্রথমে দুটো বীজ ধরে নেব, দুটো বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে এখান থেকে বলতে পারবো কি আলফা প্লাস বিটা সমান হচ্ছে -1/6, আর আলফা ইন্টু বিটা সমান হয় c/a, তার মানে হচ্ছে k/6। এবার আমাদের এখানে বলা রয়েছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি অর্থাৎ আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান দেওয়া রয়েছে 25/36। এখানে আমরা সমাধানটা করে নিই। দেখো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের সূত্র কি? আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা সমান হচ্ছে 25/36, বা আলফা প্লাস বিটার হোল স্কয়ার মানে -1/6 হোল স্কয়ার অর্থাৎ 1/36 মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে 2 ইন্টু k/6, 2k/6 সমান হচ্ছে 25/36, বা এখানে কেটে গেল, তাহলে -k/3 সমান কত হচ্ছে? 25/36 মাইনাস 1/36, বা -k/3 সমান এখানটা বিয়োগ করলে হচ্ছে 24/36, দেখো কাটাকাটি করলে 12 2 24, 12 3 36, এখানে 3 3 কেটে গেল, বা k সমান হচ্ছে -2, এই মাইনাসটাকে ডান দিকে নিয়ে গেলে k সমান হচ্ছে -2, কিন্তু এখানে k এর মান রয়েছে 12, তার মানে এটা কি? এটা হচ্ছে মিথ্যা, এটা ফলস, ঠিক আছে। 3 এর একেরটা হচ্ছে ফলস। 2 এরটা যেটা রয়েছে, 2 এর এই অঙ্কটা কিন্তু আমরা WBEK টেস্ট পেপার যখন করেছিলাম সেখানে করেছিলাম, প্রমাণটাও করে দিয়েছিলাম। এখানে দেওয়া রয়েছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে বলছে সাইন থিটাটা সাইন স্কয়ার থিটার থেকে ছোট হবে। তো থিটার মান যেহেতু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তোমরা যে কোনো একটা মান ধরে লিখে নেবে। ধরো আমি থিটার মান নিলাম 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি কত হয়? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর সাইন স্কয়ার 45 ডিগ্রি কত হয়? সাইন স্কয়ার 45 ডিগ্রি হয় 1/2। তাহলে এদের মধ্যে কোনটা বড়? 1/√2 বড় নাকি 1/2 বড়? তো এখানে হয় কি, যেটা মানে যেহেতু এটা একটা 1 থেকে ছোট সংখ্যা, তার যত স্কয়ার করবে সংখ্যাটা তত কমে কমে যাবে, তার মানে এটা হচ্ছে কি, এখান থেকে আমরা বলতে পারবো যে সাইন থিটাটা বড় হবে সাইন স্কয়ার থিটার থেকে, তার মানে এটা মিথ্যা, ঠিক আছে। পরেরটাতে সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিকর, এটা মিথ্যে হবে। এখানে 2 আর 3টা একটু চেঞ্জ করে দিয়েছে, 3টা আগে হবে 2টা পরে হবে। আচ্ছা, পরেরটাতে বলেছে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা Y মাসের জন্য এবং অপরজন Y² Z টাকা X মাসের জন্য নিয়োজিত করে, তাহলে চুক্তির শেষে লভ্যাংশের অনুপাত। তো আমরা কি জানি, যত টাকা যত সময়ের জন্য নিয়োজিত করে সেই দুটোকে গুণ করে আমরা অনুপাত বার করি। তাহলে প্রথম জনের হচ্ছে কত? XYZ টাকা ইন্টু Y মাস, Y মাসের জন্য, আরেকজনের হচ্ছে Y² Z টাকা ইন্টু কত মাস? X মাসের জন্য, সমান দেখো গুণ করলে এটা পাবো কত? XY² Z ইজ টু, এটাতেও পাচ্ছি XY² Z সমান হচ্ছে 1:1, তার মানে লভ্যাংশের অনুপাত হচ্ছে 1:1, যেটা X:Y দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এখন অবধি 4টাই মিথ্যা হয়েছে। 5এরটা দেখি কি হচ্ছে। 5এরটা বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADB সমান x ডিগ্রি। ছবিটা এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে ABCD, ABCD। এবার বলেছে কোণ ADB সমান হচ্ছে x ডিগ্রি, কোণ ADB অর্থাৎ এই কোণটা হচ্ছে x ডিগ্রি, কোণ ABD সমান y ডিগ্রি, এটা হচ্ছে y ডিগ্রি। তাহলে কোণ BCD এর মান কত হবে? এই কোণটা মান কত হবে? তো দেখো এই দুটো যদি x আর y হয় তাহলে এই কোণটা কত হবে? কোণ A টা হবে 180 ডিগ্রি
মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই তো? এবার কোণ এটা যদি ওইটা হয় তাহলে কোণ সি কত হবে? আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার সমষ্টি হয় 180 ডিগ্রি, এ আর সি মিলে হবে 180 ডিগ্রি। তাহলে দেখো সিটা যদি এক্স প্লাস ওয়াই হয় তবে তো এই দুটোকে যোগ করলে এটা কেটে 180 ডিগ্রি থাকবে, অর্থাৎ কোণ সি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিগ্রি। এটা হচ্ছে সত্য, এটা ট্রু। এবার আমরা 6-এরটা দেখবো কি আছে। 6 বলেছে শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই, উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান 3 হবে। দেখে নি কত হচ্ছে এক্স বাই ওয়াই জেড। এক্সটা হচ্ছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এখানে পাই আর স্কোয়ার এইচ না লিখে জেড লিখবো কারণ উচ্চতা জেড রয়েছে। আর ভূমির ক্ষেত্রফল ওয়াই, ওয়াই মানে তাহলে কত পাই আর স্কোয়ার, আর ইন্টু জেড তো রয়েছে, দেখো জেড জেড কেটে গেল, আর স্কোয়ার পাই পাই কেটে গেল, সমান হচ্ছে 1/3, কিন্তু এখানে 3 দিয়েছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মিথ্যা, ফলস। এবার 4-এর 1-এর অঙ্কটা কি বলা রয়েছে দেখো, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা কি জানি, পরিসীমার সাথে বাহুর দৈর্ঘ্যের অনুপাতটা সমান হয়, তার মানে এখানে 27/16 সমান হবে প্রথমটার বাহুর দৈর্ঘ্য 9 আর এটা কত, ঠিক আছে? তো এখানটা যদি আমরা এক্স ধরে নিই তাহলে এক্স এর মান কত হবে, 9 3 27, বা এখান থেকে কোনাকুনি গুণ করে যদি এক্স এর মান বার করো তাহলে এক্স এর মান পাবে 16/3, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16/3 সেমি। 2-এরটা ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু পি থেকে দুটো স্পর্শক টানছে। এরকম অঙ্ক আমরা করেছিলাম, অনেকবার করেছি এরকম অঙ্ক। এখান থেকে একটা স্পর্শক আর এখান থেকে একটা স্পর্শক, ঠিক আছে? এটা স্পর্শক। এবার পি থেকে দুটো স্পর্শক হচ্ছে পি এস আর পি টি। এবার বলা রয়েছে কিউএস বৃত্তের একটি জ্যা যেটি পিটি এর সমান্তরালে, পিটি এর সমান্তরালে একটা জ্যা রয়েছে এরকম ভাবে কিউএস, এই দুটো পরস্পর সমান্তরাল কিউএসটা। এবার তাহলে বলছে কোণ এসপিটি, এসপিটিটা হচ্ছে 80 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে কোণ কিউএসটি এর মান কত? কিউএসটি, এখানে আমাদের এসটিটা যোগ করতে হবে, এই কোণটার মান কত? খুব সোজা, দেখো এটা কিন্তু সোজা প্রশ্ন দিয়েছে। এখানটা 80 ডিগ্রি হলে আমরা কি জানি যে কোন একটা বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা হয় তারা পরস্পর সমান হয়, অর্থাৎ কি পিএস সমান হচ্ছে পিটি। তাহলে পিএস সমান যদি পিটি হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো অর্থাৎ এই কোণগুলোও সমান হবে, এই কোণটা আর এই কোণটা, ওই কোণগুলো কত হবে? আমরা এই কোণটা বার করছি, কোণ পিটিএসটা, কোণ পিটিএস সমান হবে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2। 180 থেকে 80 বিয়োগ করলে হয় 100, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 50, তার মানে এই দুটো কোণ হচ্ছে 50 ডিগ্রি করে, ঠিক আছে? এবার এটা যদি 50 হয় এটাও 50 হবে, কেন? দেখো কিউ এর সমান্তরাল পিটি, ছেদক হচ্ছে এসটি, দুটো সরলরেখা সমান্তরাল, একটা যদি ছেদ করে তাহলে এই দুটো একান্তর কোণ পরস্পর সমান হয়, এখানে সেটাই তৈরি হয়েছে, এটার সাথে এটা একান্তর কোণ, তাহলে একান্তর কোণ হওয়ার জন্য কোণ কিউএসটি সমান হবে 50 ডিগ্রি, ঠিক আছে? এখানে তোমাদের লিখতে হবে ব্র্যাকেটে, যেহেতু কিউ এর সমান্তরাল পিটি এসটি ছেদক, অতএব এটার সাথে এটা একান্তর কোণ, অতএব ওটা হচ্ছে 50 ডিগ্রি। দেখো এবার 3-টাতে কি বলেছে, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ওবি সমান 6, ওডি সমান 8, ওএ সমান 5 হলে ওসি কত? তো আমরা এটা জানি একটা সূত্র, যেটা হচ্ছে ওএ স্কয়ার প্লাস ওবি স্কয়ার সমান হয় ওসি স্কয়ার প্লাস ওডি স্কয়ার, তাই তো? এবিসিডি যদি আয়তক্ষেত্র হয় তাহলে এখানে আমাদের বার করতে হবে ওসি, তাহলে ওসি স্কয়ার সমান কত? ওএর স্কয়ার, অর্থাৎ হচ্ছে ওএটা দেওয়া রয়েছে 5, 5 স্কয়ার, ওবি হচ্ছে 6 স্কয়ার সমান ওসিটা বার করতে হবে প্লাস ওডি হচ্ছে 8 স্কয়ার, তাহলে এখানে 5 স্কয়ার 25, মানে ওসি সমান হবে রুট ওভার অফ, দেখো 5 5 25 প্লাস 6 6 36 মাইনাস 8 8 64 সমান 25 আর 36 যোগ করলে কত হচ্ছে? 6 5 11 আর 11 আর 3 3 হচ্ছে 6 মাইনাস 64, এটাও মনে হচ্ছে প্রশ্নটা ভুল রয়েছে, ঠিক আছে? এটা রুট ওভার অফ -3 চলে আসছে, এটা সম্ভব নয়, তাহলে এটাও কিন্তু ভুল আছে, এটার জন্য তোমরা নাম্বার পাবে। আচ্ছা এবার 4-এরটা কি রয়েছে দেখো, সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি, সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি সমান রয়েছে কস 15 ডিগ্রি। দেখো এই অঙ্কটা করেছিলাম cos 2 থিটা, এটা আমি তখন cos থিটার মান ভুল করে বার করে দিয়েছিলাম, এই অঙ্কটা এসছে তোমাদের। এখান থেকে কি পাবো দেখো, cos 15কে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, সাইন 90 মাইনাস 15 মানে কত? 80 75, তাহলে এখান থেকে বলতে পারবো অতএব থিটা প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 75 ডিগ্রি, তাহলে থিটা প্লাস, তাহলে থিটা সমান কত? 75 মাইনাস 30, তার মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে cos 2 থিটার মান জানতে চাইছে, cos 2 থিটা সমান কত? cos
থিটা 45 হলে 2 থিটা হচ্ছে 90, cos 90 ডিগ্রি সমান হচ্ছে কত? 0। ঠিক আছে, cos 90 ডিগ্রি মান 0। আচ্ছা পরেরটা, পাঁচেরটাতে হচ্ছে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান 2/3 হলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো দেখো এটা খুব সোজা, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান হচ্ছে 2/3। তাহলে এখানটাতে কি হবে, এই যে এখানটা যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙি তাহলে পাবো কি, একবার পাবো a মাইনাস b ইন্টু a প্লাস b মানে কত, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, যেটার মান হচ্ছে 1। তাহলে এই মানটা আর থাকবে না, ঠিক আছে। তারপরে এখানে cos স্কয়ারটাকে আমরা লিখবো, cos স্কয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, মাইনাস এখানে একটা sin স্কয়ার থিটা রয়েছে, সমান এখানে হয়ে যাবে 2/3, যেহেতু এটার মান 1। ঠিক আছে, এবার 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে দেখো 2/3। ঠিক আছে, তাহলে এটার মানই চাইছিল, 2/3 হয়ে গেল। এবার 6 নম্বরে রয়েছে একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে x প্লাস ওয়াই প্লাস এ, এখানেও এটা কি সেটা বলেনি ঠিক করে, তার জন্য এটার অ্যান্সারটা একটু গোলমাল আসবে। দেখো x এর মান হচ্ছে কত, ধারগুলি, ধার রয়েছে 12টি, তল রয়েছে 6টি, প্লাস এ সমান হচ্ছে 18 প্লাস এ। তো আমার যতদূর মনে হচ্ছে এর ধনাত্মক মানই বলবে, কারণ দেখো সর্বনিম্ন মান মানে ঋণাত্মক মান তো আমরা অনেকগুলো পাবো, এখানে -2 বসালে 16 পাবো। তারপরে যদি আবার তোমার 3 3 9 করতে চাই তখন এখানে এর মান -9 বসাতে পারি, সেটা আরো ছোট হয়ে যাচ্ছে সর্বনিম্ন মান। তার জন্য এর মানটা আমরা এখানে কত হলে ধনাত্মক মানে পূর্ণবর্গ হবে, এটা 18 ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা কত, 5 5 25, তাহলে 18 সাথে কত যোগ করলে 25 হয়, 5, আর এদিকে হচ্ছে 2 মানে 7। তার মানে এর মানটা 7 হলেই, তোমরা যদি 7 করে থাকো তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাবে, বা -2 করলেও নাম্বার পেতে পারো, -2 করলে এখানটা 16 আসছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি রয়েছে, 7 দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত কত রয়েছে এটা, আচ্ছা 3:5 রয়েছে মনে হচ্ছে, তাহলে বলছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r1 স্কয়ার h1, ঠিক আছে, আর তার নিচে হবে পাই r2 স্কয়ার h2। এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের যেটা অনুপাত সেটা। এবার এখানে পাই পাই কেটে গেলে এটা হবে r1 বাই r2 হোল স্কয়ার ইন্টু h1 বাই h2 সমান, দেখো r1 বাই r2 হোল স্কয়ার মানে কত, 2/3 এর হোল স্কয়ার ইন্টু এখানটা রয়েছে কত, 3/5, তাহলে h1 বাই h2 3/5, 2 স্কয়ার 2 2 4, আর 3 স্কয়ার 3 3 9 সমান এদিকে হচ্ছে 3/5, 3 3 9 সমান কত, 4/5, 3 হচ্ছে 15। এখানটা 3/5 নেই, এখানটা 5/3 রয়েছে, 5/3 হলে এখানটা হবে 5/3, তাহলে সমান হচ্ছে 4 5 20 বাই 9 3 27। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে 8 অঙ্কটা বলা রয়েছে, খুব ভালো একটা অঙ্ক, এটাও মনে হচ্ছে WBED টেস্ট করে এরকম একটা অঙ্ক ছিল। প্রথম 2n + 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n + 103/3। তো প্রথম 2n + 1 মানে কত, 2n + 1 মানে হচ্ছে দেখো ঠিক মাঝখানের পদ, যেহেতু বিজোড় সংখ্যক মাঝে আমরা একটাই পদ পাবো, সেটা হবে n, কারণ এদিকে n সংখ্যক আর ওইদিকে n + 1, এদিকে n সংখ্যক ওইদিকে n সংখ্যক, মাঝে হচ্ছে n + 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো মধ্যমা হচ্ছে n + 1, সেটা সমান হচ্ছে n + 103/3, কোনাকুনি গুণ করলে পাবো 3n + 3 সমান এদিকে হচ্ছে n + 103, nটা এইদিকে চলে আসলে হবে 2n সমান 3টা ওইদিকে চলে গিয়ে বিয়োগ হলে হবে 100, এখান থেকে n সমান আমরা পাচ্ছি কত, 50। ঠিক আছে, n এর মান হচ্ছে 50। 9টা বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, তাহলে বলছে মূলধন কত। তো আমরা মূলধনটা ধরে নেব, সুদের হার দেওয়া আছে বার্ষিক অর্থাৎ 1 বছর। ঠিক আছে, আমি একেবারে বিয়োগ করে দেখছি কত হচ্ছে, দেখো এটা হওয়া উচিত p × 5.5 × 1/100 মাইনাস এখানে হবে p × 4.5 × 1/100 সমান এখানে হবে 250। তো এখানটায় উপরটা যদি বিয়োগ করে দেখো, উপরটা বিয়োগ করে দেখো সবই একই আছে, শুধু এটা 5.5 থেকে 4.5 বিয়োগ করতে হবে, তার মানে হয় 1, তার মানে উপরটাতে p হয়ে গেল নিচে 100, অর্থাৎ এখান থেকে বিয়োগ করলে পাবো p/100 সমান 250 বা 250, বা এখান থেকে p সমান পেয়ে যাচ্ছি এখানে দুটো শূন্য অর্থাৎ কত, 25,000। ঠিক আছে, এটাই হচ্ছে তার মানে মূলধন হচ্ছে 25,000 টাকা। 10টা কি রয়েছে দেখো, কোনো ব্যবসায় a ও b এর মূলধনের অনুপাত 3:2,
লাভের 5% দান করার পর বি এর লাভ হচ্ছে 798 টাকা হলে মোট লাভ কত? তো প্রথমে আমরা ধরে নেব মোট লাভ হচ্ছে x টাকা, সেখান থেকে তাহলে বি এর লাভ কত হওয়া উচিত? মূলধনের হিসেবে বি এর লাভ হওয়া উচিত 2x/5, ঠিক আছে? এটা হচ্ছে বি এর লাভ। এবার বি 5% দান করে দিয়েছে, তার মানে থাকছে কত পার্সেন্ট তার কাছে? 95%। তাহলে এটা ইন্টু 95/100 সমান হচ্ছে কত টাকা? লাভ থাকছে 798 টাকা। এটা ক্যালকুলেশন করে আমরা এক্স এর যে মানটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। 5 একে 5, 5 9 45, 2 50 হচ্ছে 100। এখান থেকে x সমান হচ্ছে 798 ইন্টু 50/19, 19 দিয়ে কাটলে 19 4 76 আর 19 2 হচ্ছে 38 সমান 5 2 10, 4 5 20 আর 1 21, 2100 টাকা, ঠিক আছে? তাহলে যেটা মূলধন লাভটা, মোট লাভটা সেটা হচ্ছে 2100 টাকা। 11তে কি রয়েছে? x/2 সমান y/3 সমান z/4, ঠিক আছে? 2 3 4 রয়েছে, তাহলে এখান থেকে কত বলতে পারবো? x সমান হচ্ছে 2k, y সমান হচ্ছে 3k আর z সমান হচ্ছে 4k। তাহলে এখানে বলেছে 3x প্লাস 4y প্লাস 8z, 3x মানে 3 ইন্টু 2k প্লাস 4y মানে 4 ইন্টু 3k প্লাস 8z মানে 8 ইন্টু 4k ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 3y, x মানে 2k প্লাস 3 ইন্টু y মানে হচ্ছে 3k সমান কত? উপরে 3 2 6 আর 4 3 12, তাহলে 12 আর 6 হচ্ছে 18 আর 8 4 32, 32 আর 18 তো হচ্ছে 50, তাহলে উপরে যোগ করলে হবে 50 কে, নিচে 3 3 9 আর 10 11 কে সমান কেটা কেটে গেলে এটা হচ্ছে 50/11, 11টা। এবার 12টাতে কি রয়েছে? x ভেরিয়েস রুট ওয়াই, তাহলে এখান থেকে আমরা প্রথমে আগে সমান করে নিই। x সমান হচ্ছে k ইন্টু রুট ওয়াই। এবার বলছে যদি y সমান স্কোয়ার হলে x সমান 2a, তাহলে এখান থেকে k এর মানটা পেয়ে যাবো। x সমান 2a, k ইন্টু y এর মান হচ্ছে a স্কোয়ার মানে রুট ওভার স্কোয়ার, রুট ওভার স্কোয়ার মানে a, তার মানে k সমান হয়ে যাচ্ছে 2, ঠিক আছে? k এর মান 2, অতএব এখান থেকে আমরা বলতে পারি x সমান হচ্ছে 2 রুট ওয়াই, বা দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে x স্কোয়ার সমান পাচ্ছি 4y, আর এখানে মান চাইছে x স্কোয়ার ইস টু y এর, তাহলে x স্কোয়ার বাই y সমান হচ্ছে 4, অতএব এখান থেকে বলতে পারবো x স্কোয়ার ইস টু y সমান হচ্ছে 4:1।